ধর্ম এক ধরনের বিশ্বাস, আর সেই বিশ্বাস আর ভক্তি আমাদের ধর্মের একটি সংবেদনশীল অংশ। কলকাতা ও তার আশেপাশে বিভিন্ন দেবদেবীর মন্দির রয়েছে যা খুবই জাগ্রত। চলুন আমরা এমন একটি জাগ্রত মন্দির সোনারপুর রাজপুর বিপত্তারিণী চণ্ডীবাড়ি থেকে ঘুরে আসি। দেখবেন মনটা খুব ভালো হয়ে যাবে। সকাল সকাল স্নান সেরে আমরা দুজন তৈরি হয়ে গিয়েছি মন্দিরের উদ্দেশ্যে। আমাদের গন্তব্য শুরু হয়েছে গড়িয়া স্টেশন দিয়ে। আপনারা চাইলে শিয়ালদা দিয়ে আসতে পারেন। শিয়ালদা সাউথ থেকে বজবজ ছাড়া যে কোনো ট্রেনে উঠে সোনারপুর জাংশনে নামবেন। ট্রেন দিয়ে নেমে আমরা রাজপুর বিপত্তারিণী চণ্ডীবাড়িগামী অটোতে উঠে পড়েছি। অটোতে সময় লাগে মাত্র 20 মিনিট, আর মাথা পিছু অটো ভাড়া 20 টাকা। দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম মায়ের মন্দিরে। আসলে আমরা এসেছিলাম প্রথম বিপত্তারিণী পুজোর দিনে, তাই এত পরিমাণ ভিড়। প্রবেশদ্বার দিয়ে ঢুকে দেখতে পাবেন একটা বিশাল কম্পাউন্ড। এখানে রয়েছে গাড়ি ও বাইক রাখার সুব্যবস্থা। এখানে বিনামূল্যে জুতো রাখার ব্যবস্থাও রয়েছে। মন্দিরের ভিতরেই পেয়ে যাবেন মায়ের পুজোর সামগ্রী। এরপরে আমরা মায়ের মন্দিরে প্রবেশ করব। ঢুকেই দেখতে পাবেন বিভিন্ন দেবদেবীর মূর্তি। এই সিঁড়িটি দিয়ে ঠিক ওপরে গেলেই দেখতে পাবেন মায়ের প্রতিমা। আমি চলি আমার বাসে মঙ্গলবার, শনিবার শনিবারে মার্কেটে যে মঙ্গলবার পড়ে সেই মঙ্গলবার মায়ের পুজো হয়। এখানে রয়েছে গুরুদেব শ্রী শ্রী বাবা দুলাল ও গুরুমাতা শক্তি সাধনা দেবীর ব্যবহার করা ঘর। এরপর চলে এলাম মায়ের বেদি দর্শন করতে। কথিত আছে এখানে গুরুদেব বাবা দুলাল শক্তি সাধনা করে সিদ্ধি লাভ করেছিলেন এবং মায়ের দর্শন পেয়ে নতুনভাবে পূজা অর্চনা শুরু করেন। মায়ের গর্ভগৃহে ধূপ বা বাতি জ্বালানোর কোনো নিয়ম নেই, তাই ধূপ বা বাতি জ্বালানোর জন্য আপনাদের রত্নবেদীর সামনে আসতে হবে। সত্যি মন্দির আর মায়ের দর্শন করে মনে একটা আলাদা শান্তি চলে এলো। তাই আসুন মায়ের দর্শন করুন, মনটা অবশ্যই ভালো হয়ে যাবে। আমাদের পুজো দেয়া কমপ্লিট, তাই আমরা গুটি গুটি পায়ে বাড়ির দিকে রওনা দিলাম। আমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।